ওম শান্তি। আজ 23শে ফেব্রুয়ারি 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা আমাদের অ্যাটেনশন দেন। বাবা বলেন, বাচ্চাদের নিজের চার্ট রাখতে হবে, দেখতে হবে দেহ অভিমান আসে নাকি দেহি অভিমানী স্থিতি হয়ে থাকে। দেহ অভিমানী স্থিতি পিছিয়ে নিয়ে যায়, দেহি অভিমানী স্থিতি এগিয়ে নিয়ে যায়। সেজন্য বাবা বলেন, তোমাদের নিজের চার্ট রোজ দেখতে হবে, সাথে সাথে দেখতে হবে আমরা অন্য কারো পরমতের বশে নেই তো, সবসময় শ্রীমতে চলি তো। পরমত দুর্গতিতে নিয়ে যায়, বাবার শ্রীমত সদ্গতিতে নিয়ে যায়, শ্রেষ্ঠ বানিয়ে দেয়। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, নিজেদের চার্ট রাখো, তবেই জানা যাবে যে আমরা এগিয়ে চলেছি নাকি পিছিয়ে যাচ্ছি। দেহ অভিমান পিছিয়ে দেয়, দেহি অভিমানী স্থিতি এগিয়ে যেতে সাহায্য করে। আজকের মুরলিতে প্রশ্ন, সত্যযুগের আদিতে আসা আত্মা আর দেরিতে আসা আত্মার মধ্যে কি পার্থক্য থাকবে? উত্তর, আদিতে আসা আত্মারা সুখের আকাঙ্ক্ষা রাখবে, কারণ সত্যযুগের আদিতে সনাতন ধর্ম অনেক সুখ প্রদান করবে। দেরি করে আসা আত্মারা সুখ চাইতেই জানবে না, তারা শান্তি শান্তি চাইতে থাকবে। অসীম জগতের বাবার থেকে সুখ শান্তির উত্তরাধিকার প্রত্যেকটি আত্মারই প্রাপ্ত হয়। ওম শান্তি। ভগবানুবাচ। যখন ভগবানুবাচ বলা হয় তখন বাচ্চাদের বুদ্ধিতে শ্রীকৃষ্ণ আসে না, বুদ্ধিতে শিব বাবাই আসেন। মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া, কারণ বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা এভাবে বলবে না যে আমরা হলাম শিব বাবার ফলোয়ার্স। না, আমরা হলাম শিব বাবার সন্তান। সর্বদা নিজেদেরকে সন্তান মনে করো। আর কারোর কথা জানা নেই যে তিনি হলেন বাবা, টিচার, গুরুও। বাচ্চারা, তোমাদের মধ্যেও অনেকেই রয়েছে যারা ভুলে যায়। এই কথা স্মরণে থাকলেও সৌভাগ্য। বাবাকে ভুলে যায়, তারপর লৌকিক দেহের সম্বন্ধ স্মরণে চলে আসে। বাস্তবে তোমাদের বুদ্ধি থেকে আর সবকিছু বেরিয়ে যাওয়া উচিত। অদ্বিতীয় বাবাই যেন স্মরণে থাকে। তোমরা বলো, তমেব মাতাশ্চ পিতা তমেব। যদি অন্য কেউ স্মরণে আসে তাহলে এভাবে বলবে না যে সদ্গতিতে যাচ্ছি। দেহ অভিমানে থাকলে তো দুর্গতিই হয়, দেহি অভিমানী হলে তখন সদ্গতি হয়। কখনো নিচে কখনো উপরে ওঠানামা করতে থাকে, কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে পড়ে। দেহ অভিমান তো অনেক আসে, সেজন্য বাবা সর্বদাই বলেন চার্ট রাখো, তবেই জানতে পারবে যে আমরা এগিয়ে চলেছি নাকি পিছিয়ে পড়ছি। অমৃতবেলার থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমি যা যা কর্ম করছি সবটাই ঘুমাতে যাওয়ার আগে বাবার সাথে আলোচনা করে তবে ঘুমাতে যেতে হবে, কারণ বাবা আমাদের সব রকম সম্পর্ক আমাদের বাবার সাথে। তো বন্ধুও তিনি, পিতা তিনি, মাতা তিনি, ভাই তিনি, সমস্ত সম্পর্ক তিনি। যেই সম্পর্কই প্রয়োজন সেই সম্পর্ক ভেবে ঘুমানোর আগে বাবার সাথে কথা বলে ঘুমাতে হবে, কারণ প্রত্যেকে সারাদিন কর্ম করার পরে দিনের শেষে ঘরে ফেরে আর ঘরে আপনজনদের সাথে কথা বলে, ফ্রি হয়ে কথা বলে। সেরকম আমাদের পিতার সাথে ঘরে ফিরে আপনজনের মতোই কথা বলতে হবে। সব কিছুর ভিত স্মরণের উপরেই রয়েছে, উপর নিচ হতেই থাকে। বাচ্চারা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে, তখন কান্নাকাটি করে। বাবা এরকম হয়, স্মরণ ভুলে যায়। দেহ অভিমান এলেই পিছিয়ে পড়ে, কিছু না কিছু পাপ করে ফেলে। সব কিছুর ভিত স্মরণের উপরেই। স্মরণের দ্বারাই আয়ু বৃদ্ধি পায়,
সেজন্য যোগ শব্দটি হলো প্রসিদ্ধ। জ্ঞানের সাবজেক্ট অত্যন্ত সহজ। অনেকেই আছে যাদের জ্ঞানও নেই, আবার যোগও নেই, অনেক ক্ষতি হয়ে যায়। অনেকের দ্বারা মেহনত হয় না, পড়াশোনাতেও নম্বরের অনুক্রম তো হতেই থাকে। পড়াশোনার দ্বারাই বোঝা যায় যে এরা কতখানি আর কার কার সার্ভিস করে। সকলকেই শিব বাবার পরিচয় দিতে হবে। তোমরা জানো, অসীম জগতের উত্তরাধিকার একমাত্র অসীম জগতের বাবার থেকেই প্রাপ্ত হয়। মুখ্য হলো মাতা পিতা আর তোমরা অর্থাৎ বাচ্চারা। এ হলো ঈশ্বরীয় আত্মীয়তা, কুটুম্ব। আর কারোর বুদ্ধিতে এ কথা থাকবে না যে আমরা হলাম শিব বাবার সন্তান, ওনার কাছ থেকেই উত্তরাধিকার নিতে হবে, একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। সেও তিনি হলেন নিরাকার শিব বাবা। পরিচয় এভাবে দাও, তিনি হলেন অসীম জগতের বাবা। তাকে সর্বব্যাপী কিভাবে বলবে? অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার কিভাবে পাবে? পবিত্র কিভাবে হবে? হতেই পারবে না। বাবা প্রতি মুহূর্তে বলেন, মনমনা ভব, আমায় স্মরণ করো। গীতাতে এই কথাটি আছে। আমরা ছোটবেলার থেকেই প্রত্যেকে শুনে এসেছি, কোনো না কোনোভাবে আমরা শুনেছি। তো সেই গীতাতে যে কথা আমরা শুনে এসেছি এতদিন, এতকাল, সেই কথাকে এখন সত্য প্রমাণ করতে হবে। এখন গীতা এপিসোড চলছে, আর আমি যদি গীতার এই কথাগুলোকে সত্যি প্রমাণ না করি, অর্থাৎ আমার জীবন দ্বারা, আমার চালচলনের দ্বারা আমি প্রমাণ না করি, তাহলে আমি গীতা কি শুনলাম, কি মানলাম? বাবা বলছেন, আমাকে কেউই জানে না। বাস্তবে শ্রীকৃষ্ণকেও সকলে জানে না। সেই ময়ূর মুকুটধারী এখানে কিভাবে আসবেন? এ হলো অতি উচ্চ মার্গের জ্ঞান। উচ্চ মার্গের জ্ঞানে অবশ্যই সামান্য অসুবিধা হবে। সহজ নামও রয়েছে। বাবার থেকে উত্তরাধিকার নেওয়া তো সহজ। বাচ্চারা ডিফিকাল্ট কেন মনে করে? কঠিন কেন মনে করে? কারণ বাবাকে স্মরণ করতে পারে না। বাবা বাচ্চাদেরকে দুর্গতি এবং সদ্গতির রহস্যও বুঝিয়েছেন। এই সময় সকলেই দুর্গতিতে রয়েছে। মানুষের মত দুর্গতিতে নিয়ে যায়। এ হলো ঈশ্বরীয় মত। সেই জন্য বাবা কন্ট্রাস্ট তৈরি করেন। প্রত্যেক মানুষই নিজেদেরকে জিজ্ঞাসা করুক যে আমরা নরকবাসী নাকি স্বর্গবাসী। এখন সত্যযুগ আছে কি? কিন্তু মানুষ কিছুই বোঝে না। সত্য যুগকেও কল্পনা মনে করে। অনেক মত রয়েছে, অনেক মতের জন্যই দুর্গতি হয়, এক মতে সদ্গতি হয়। এ তো অত্যন্ত ভালো স্লোগান। মানুষ মানুষকে দুর্গতিতে নিয়ে যায়, একমাত্র ঈশ্বরই সকলকে সদ্গতি প্রদান করেন। তাহলে তোমরা শুভ কথাই বলো, তাই না? বাবার মহিমা করো। তিনি হলেন সকলের পিতা, সকলের সদ্গতি সাধন করেন। বাবা বাচ্চাদের অনেক বুঝিয়েছেন যে অবশ্যই প্রভাত ফেরি বের করো, বলো হ্যাভেনলি গডফাদার আমাদের এই পথ প্রাপ্ত করাচ্ছেন। এখন নরকের অন্তিম সময় আসছে, বোঝাতে মেহনত তো করতে হয়। এরোপ্লেন থেকে প্রচারপত্র ফেলতে পারো। আমরা তো অদ্বিতীয় বাবারই মহিমা করে থাকি। তিনি হলেন সকলের সদ্গতি দাতা। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদেরকে সদ্গতি দিয়ে থাকি, তারপর তোমাদের দুর্গতি দেয় কে? বলা হয়ে থাকে অর্ধেক কল্প হলো হেভেন, তারপর হলো হেল। রাবণ রাজ্য মানেই আসুরি রাজ্য, নিচেই পড়তে থাকে রাবণের উল্টো মতানুসারে। পতিত পাবন হলেন একমাত্র বাবাই। আমরা বাবার কাছ থেকে বিশ্বের মালিক হতে চলেছি। এই শরীরের থেকেও মোহ বের করে দিতে হবে। যদি হংস এবং বক একসাথে থাকে তাহলে মোহ কিভাবে বেরোবে? প্রত্যেকের সার্কামস্টেন্স, পরিস্থিতি দেখা হয়ে থাকে। হিম্মত থাকলে নিজের শরীর নির্বাহ নিজেই করতে পারো, তাহলে আবার
বেশি ঝামেলায় কেন আটকে পড়ো? পেট অনেক কিছু খায় না, ব্যাস 2টো রুটি খাও, আর কোনো চিন্তা নেই। তবুও নিজের কাছে প্রতিজ্ঞা করে নেওয়া উচিত যে বাবাকেই স্মরণ করতে হবে, যার ফলে সমস্ত বিকর্ম বিনাশ হয়ে যাবে। এর উদ্দেশ্য এই নয় যে কাজকর্ম করবে না। কাজকর্ম না করলে তখন টাকা পয়সা কোথা থেকে আসবে? ভিক্ষা তো চাইবে না। এ হলো ঘর, শিব বাবার ভান্ডারা থেকে ভোজন করে। যদি সার্ভিস না করে তাহলে তো ফ্রিতে খায়, তাহলে ভিক্ষার উপরেই চলে। 21 জন্ম পুনরায় সার্ভিস করতে হবে। রাজা থেকে ফকির পর্যন্ত সকলেই এখানে রয়েছে, ওখানেও আছে, কিন্তু ওখানে সদাই সুখ রয়েছে, এখানে সদাই রয়েছে দুঃখ। পজিশন, পদমর্যাদা তো থাকে, বাবার সঙ্গে সম্পূর্ণ যোগ রাখতে হবে, সার্ভিস করতে হবে। হৃদয়কে জিজ্ঞাসা করো যে আমরা যজ্ঞে কতখানি সেবা করি। বলা হয়ে থাকে যে ঈশ্বরের কাছে সমস্ত হিসাব পূর্ব থেকেই নির্ধারণ করা রয়েছে। তা সাক্ষী হয়ে দেখা হয় যে এই চালচলনের দ্বারা কোন পদ পাবে। এও বুঝতে পারে যে শ্রীমত অনুসারে চললে কত উঁচু পদ পাবে, না চললে কত কম পদ হয়ে যায়। এসব হলো বোঝার মতন কথা। তোমাদের কাছে প্রদর্শনীতে যখন কোনো ধর্মাবলম্বীরা আসে তখন তাদের বলো অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সুখ শান্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবাই হলেন শান্তিদাতা, ওনাকেই বলা হয় শান্তি দেবা। এখন কোনো জড়চিত্র থোড়াই শান্তি দিতে পারবে? বাবা বলেন তোমাদের স্বধর্মই হলো শান্ত, তোমরা শান্তিধামে যেতে চাও, তোমরা বলো শিব বাবা শান্তি দাও। তাহলে বাবা কেন দেবেন না? বাবা কি বাচ্চাদেরকে উত্তরাধিকার দেবেন না? বলা হয় শিব বাবা সুখ দাও। তিনি তো হলেন হেভেনের স্থাপনকার, তাহলে সুখ কেন দেবেন না? ওনাকে স্মরণই করবে না, ওনার কাছে চাইবেই না, তাহলে তিনি দেবেন কি? শান্তির সাগর হলেন বাবাই, তাই না? তোমরা সুখ চাও, বাবা বলেন শান্তির পরে আবার সুখে আসতে হবে। সর্বপ্রথমে যারা আসবে তারা সুখ পাবে। দেরি করে আগতরা সুখ চাইতে জানবেই না, তারা মুক্তিই চাইবে। প্রথমে সকলেই মুক্তিতে যাবে, সেখানে দুঃখ থাকবেই না। এই যে সৃষ্টিতে অর্থাৎ পৃথিবীতে যে নাটকটা চলছে সত্যযুগে শুরু হয়েছিল, আর কলিযুগে এটা শেষ হলো। এখন শুধু সমাপ্ত ঘোষণা করার টাইমটুকুই রয়েছে। তো ডাইরেক্টর স্বয়ং ভগবান তিনিও এখন এই স্টেজেই রয়েছেন, তো সমাপ্ত ঘোষণা এই করলেন বলেই। তো বাবা বলছেন যে এখন কি করতে হবে? আমরা প্রত্যেক একটারা নিজের আসল স্বরূপে আত্মারূপে আমাদেরকে ঘরে ফিরতে হবে। আমাদের ঘর হলো শান্তিধাম, তো প্রথমে শান্তিতে যেতে হবে। তারপরে যারা আমরা এই রিহার্সাল করছি, সঠিকভাবে করছি যারা, তারা আবার স্টেজে চলে আসবো অভিনয় করার জন্য। তো প্রথম স্টেজে আসবো যখন, তখন তো সুখই সুখ থাকবে। তো সিনেমা যত এগিয়ে যাবে তারপরে দুঃখের পার্টও আসবে, তারপরে শেষে গিয়ে আবার সুখ প্রাপ্ত করার সমস্ত রাস্তা খুঁজে পেয়ে সুখ প্রাপ্ত করব। তো সিনেমার মিল হয়ে যাবে, সিনেমা শেষ হয়ে যাবে, আর কলির যুগও শেষ হয়ে যাবে। তো বাবা বলছে তোমরা তো জানো যে আমরা মুক্তিধামে গিয়ে তারপর জীবন মুক্তিতে আসব। মুক্তিধাম হলো শান্তিধাম, আমাদের বাড়ি, আর জীবন মুক্তি হলো সত্যযুগ, শ্রীকৃষ্ণের দুনিয়া, যেখানে জীবন থাকে কিন্তু মুক্ত। খুব সুন্দর, খুব সুখের জীবন, কোনো বন্ধন থাকবে না সেখানে। বাকি সকলেই মুক্তিতে চলে যাবে। যারা স্টেজে অভিনয় করতে আসতে পারবে না তারা কোথায় থাকবে? তারা বাড়িতে বাবার কাছেই থাকবে। তারা মুক্তিকেই চেনে,
তারা জীবন মুক্তি পায় না, তাই মুক্তি মুক্তি বলতে থাকে। আর আমরা সত্য যুগে যাওয়ার জন্য রিহার্সাল করছি। তারা মানতেও চায় না, মানবেও না। তো বাবা বলছে যে একে কিয়ামতের সময় বিনাশের দিন বলা হয়। সকলের হিসেব নিকেশ মিটে যাবে, পশুদেরও হিসেব নিকেশ হয়। কেউ কেউ রাজাদের কাছে থাকে, তাদের কত ভালোভাবে প্রতিপালন হয়। আমরা এখন রাজারও রাজা, দেবেরও দেব, স্বয়ং ভগবানের কাছে রয়েছি। তো সর্বোচ্চ যিনি, তার কাছে আমরা রয়েছি। তাহলে আমাদের ভাগ্য কত ভালো। রাজার কাছে প্রতিপালন হলে সেই বলবে আমার কত ভাগ্য ভালো। আমরা ভগবানের কাছে প্রতিপালিত হচ্ছি, আমাদের ভাগ্য সর্বশ্রেষ্ঠ ভাগ্য। রেসের ঘোড়ার কত ভালোভাবে দেখাশোনা করা হয়, কারণ ঘোড়া তীব্র গতিসম্পন্ন হলে তখন উপার্জনও ভালো হবে। আমরা এখন রেসে রয়েছি, আমরা এখন স্মরণের যাত্রায় রয়েছি, জীবন মুক্তিতে আসার রেসে রয়েছি। তাই বাবা ঘোড়ার রেসের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন, ধনীরা অবশ্যই ভালোবাসবে, এও ড্রামায় পূর্ব নির্ধারিত, ওখানে এসব হয়ই না। এই রেস ইত্যাদি পরে শুরু হয়েছে। সমগ্র এই খেলা হলো পূর্ব নির্ধারিত। সৃষ্টির আদি মধ্য অন্তকেও তোমরা জেনে গেছো। আদিতে অতি অল্প মানুষজন থাকবে, আমরা বিশ্বে রাজ্য করতে থাকব। প্রত্যেকেই বুঝতে পারে যে আমরা হতে পারবো কি পারবো না, আমরা কি অনেকের কল্যাণ সাধন করি, এর উপরেই মেহনত করতে হবে। যখন বাবাকে পাওয়া গেছে, দুনিয়ার মানুষ তো পরস্পরের সঙ্গে লড়াই ঝগড়া করতে থাকে, বিনাশের জন্য কি কি সব তৈরি করতে থাকে, এমন এমন বোমা বানায় যার দ্বারা আগুন লেগে যাবে। থোড়াই দুনিয়ায় আগুন কম কিছু কি লাগবে? না, তা নয়, নেভানোর কেউ থাকবে না। অগণিত বোমা বানাতেই থাকে, তাতে গ্যাস, পয়জন, বিষ ইত্যাদি ঢেলে দেয়, যাতে হাওয়া চললেই সব কিছু শেষ হয়ে যায়। মৃত্যু তো সামনেই দাঁড়িয়ে রয়েছে। সেজন্য বাবা বলেন, উত্তরাধিকার নিতে হলে নিয়ে নাও, মেহনত করো, অত্যধিক কাজকর্মাদির মধ্যে যেও না। কত চিন্তা করতে হয়। বাবা তো এনার চিন্তা ছাড়িয়ে দিয়েছেন, ব্রহ্মা বাবার চিন্তা তিনি বাবা ছাড়িয়ে দিয়েছেন। এখন এ হলো ছি ছি খারাপ দুনিয়া। বাচ্চারা, তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, যাতে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যায়, আর বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নিতে পারো। অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। লক্ষ্মীনারায়ণের চিত্র দেখলেই হৃদয় আনন্দে ভরে যায়। এনারাই হলো আমাদের এইম অবজেক্ট, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হলো লক্ষ্মীনারায়ণের পদ প্রাপ্ত করা। অবশ্যই পূজা করতাম, কিন্তু এ কথা থোড়াই জানা ছিল যে আমরা এরকম হতে পারি। যখন পূজা করতাম তখন সাহসী ছিল না যে তাদের মতো আমরা হতে পারি, বড়জোর চরণের দাসী হব। এর বেশি আমরা কখনো ভাবতেও পারিনি। বাবা আমাদের কত সুন্দর করে, কত আদর করে বুঝিয়ে দিচ্ছেন সব। আমরা আজকে বিশ্বাস করি যে হ্যাঁ, আমরা হতে পারি। চেষ্টা করেই দেখি। তো আমরা সেই চেষ্টা, সেই পুরুষার্থের রাস্তায় এগিয়ে চলছি। কাল পূজারী ছিলাম, আজ পূজ্য হতে চলেছি। বাবা এসেছেন, তাই পুজো করা ছেড়ে দিয়েছি। বাবা বিনাশের এবং স্থাপনার সাক্ষাৎকার করিয়েছেন। আমরা বিশ্বের মালিক হয়ে যাই, এই সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। তাহলে আমরা কেন না বাবাকেই স্মরণ করি? ভিতরে একজনের মহিমা কীর্তনই হতে থাকে, বাবা তুমি কত মিষ্টি, লাডলে বাবা, পেয়ারে বাবা। তোমরা জানো যে আমাদের অর্থাৎ সমস্ত আত্মাদের বাবা হলেন সেই একজনই, ওনার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। আমরা ভক্তিমার্গে ওনাকে স্মরণ করতাম।
তিনি পরমধামে নিবাস করেন, সেজন্য ওনার চিত্রও রয়েছে। যদি না আসতেন তাহলে চিত্র কেন তৈরি হবে? শিব জয়ন্তীও পালন করা হয়, ওনাকে বলাই হয়ে থাকে পরমপিতা পরমাত্মা। পরমধাম থেকে এই পৃথিবীতে যে যেই দিন যেই তারিখে আসে, যেই মুহূর্তে আসে, সেই দিনটাকেই আমরা জন্মদিন হিসাবে পালন করি। তো শিব বাবার তো জন্মদিন হয় না, কারণ তিনি জন্ম মৃত্যু রহিত। তাহলে তার জন্মদিন আমরা কোথা থেকে পেলাম? আর এটা পালন কিভাবে করি, কেন করি? শিব জয়ন্তী তো পালন করি খুব ধুমধামের সাথে। ওনাকে বলাই হয়ে থাকে পরমপিতা পরমাত্মা। এছাড়া সকলকেই মানুষ অথবা দেবতা বলা হয়ে থাকে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, পরে অন্যান্য ধর্ম আসে। তাহলে এমন বাবাকে কত প্রেমপূর্বক স্মরণ করা উচিত। ভক্তিমার্গে প্রচুর কান্নাকাটি করে, অর্থ কিছুই বোঝে না, কিছুই জানে না। যেই আসে মহিমা করতে থাকে। অনেক স্তুতি আছে। বাবার স্তুতি কিভাবে করবে? তুমিই হলে কৃষ্ণ, তুমিই হলে ব্যাস, তুমি হলে অমুক। এ তো গ্লানি করাই হলো। তো বাবাকে মানুষ বানিয়ে দেওয়া হলো, দেবতা বানিয়ে দেওয়া হলো। তো তার কি হলো? কোনো মানুষের সাথে তার তুলনা করা চলে? চলে না। তিনি পিতা। তাই বাবা বলছেন এ তো আমার গ্লানিই করা হলো। বাবার কত অপকার করে। বাবা বলেন ড্রামা অনুসারে এরা সকলেই আমার অপকার করে, তারপর আমি এসে সকলের উপকার করি। আমরা রাবণের জেলখানায় চলে যাই। রাবণ আমাদের অজ্ঞান করে 5 বিকারের দ্বারা আমাদের পরিচালনা করে, আর আমাদের নিজের পিতার নিন্দা করায়, পিতার অপমান করায়। এমনকি পিতা মাটিতে নুড়িতে পাথরে আছে, আর আমরা পিতার উপর দিয়ে হাঁটা চলা করি। এতটাই আমাদের দ্বারা রাবণ পাপ করিয়েছে। মায়ার প্রভাবে আমরা এতটাই কান্নাকাটি করেছি। তো বাবা বলছেন আমি অপকারীরও উপকার করি, সকলের সদ্গতি করি। আমি এসেছি নতুন দুনিয়া স্থাপন করতে। এটাই হলো হার জিতের খেলা। এ হলো 5000 বছরের পূর্ব নির্ধারিত ড্রামা। এতে সামান্যতম অন্তর হতে পারে না। এই ড্রামার রহস্য বাবা ব্যতীত কেউই বোঝাতে পারে না। মানুষের মত প্রচুর বেরোতে থাকে, দেবতাদের মত তো পাওয়া যায় না। বাকি হলো মানুষের মত। প্রত্যেকেই নিজেদের বুদ্ধি বের করতে থাকে। এখন তোমাদের আর কাউকেই স্মরণ করতে হবে না। আত্মা কেবল নিজের বাবাকেই স্মরণ করতে থাকে। মেহনত করতে হবে, যেমন ভক্তেরাও মেহনত করে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভক্তি করে। যেমন ওটা হলো ভক্তি, আর তোমাদের হলো জ্ঞানের পরিশ্রম। ভক্তিতেও কম পরিশ্রম করে কি? গুরুরা বলে রোজ 100 মালা জপ করো, তখন কুটুরিতে বসে পড়ে। মালা জপ করতে করতে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। অনেকেই রয়েছে যারা রাম রাম সুরে গাইতে থাকে। এখানে তোমাদের বাবা স্মরণে থাকতে হবে, অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে। বাবা কত মধুর, মধুর থেকেও মধুর। এত মিষ্টি আমাদের বাবা যে আমরা তার প্রতি আকর্ষিত হয়ে তার কাছে চলে আসি। আমরা কত অন্যায় করি, তবুও তিনি আমাদের মিষ্টি বাচ্চা, মিঠে মিঠে বাচ্চা বলেই, লাডলে বাচ্চা বলেই আদর করেন। আমরা তো বেশিরভাগ মানুষই গৃহস্থ পরিবারে থাকি। আমরা আমাদের সন্তানকে এভাবে কি বলতে পারি? কখনো বলিও না। তিনি কেবল বলেন আমায় স্মরণ করো আর দৈবী গুণ ধারণ করো। নিজে করবে তবেই তো অন্যদের রাস্তা বলে দেবে। বাবার মতন মিষ্টি আর কেউই হতে পারে না। কল্প পরে তোমরা মিষ্টি বাবাকে পাও, তারপর জানা নেই এরকম মিষ্টি বাবাকে
কেন ভুলে যাও? বাবা হলেন স্বর্গের রচয়িতা, তাহলে তোমরাও অবশ্যই স্বর্গের মালিক হয়ে যাও। তাহলে জং নিষ্কাশনের জন্য বাবাকে স্মরণ করো। স্মরণ না করার এমন কোন অসুবিধা রয়েছে? কারণ বলো। বাবাকে স্মরণ করা কি ডিফিকাল্ট? খুবই কঠিন ভগবানকে স্মরণ করা। আমাদের আসল বাবা, নিজের বাবা। আমরা রাবণের জেলখানায় কত অনিয়মেই চলেছি। রাবণ কত আমাদের দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। আমাদের বাবা আমাদের এই দুঃখ থেকে ছাড়ানোর জন্য এই নোংরা দুনিয়ায় আসেন, যিনি শুদ্ধ পবিত্র, শুধুমাত্র সন্তানদের জন্য তিনি এই নোংরা দুনিয়ায় আসেন। আমাদের এই নোংরা দুনিয়ার দুঃখ থেকে মুক্ত করেন। কত ভালোবাসা দেন, নিঃস্বার্থ প্রেম দেন, আদর স্নেহ দেন। তিনি বলেন, আমার কথা শোনো, আমার মতে চলো, তবে আমি তোমাদের রাবণের জেলখানার কেস থেকে উদ্ধার করে আনতে পারবো। আর আমি তোমাকে পলকমে বিঠাকে লে যাউঙ্গা। বাবা বলেন যে এত আদর করব, এত ভালোবাসবো যে চোখের পলকে বসিয়ে নিয়ে যাব। কোনো কষ্ট দেব না তোমাদেরকে। তোমরা শুধু আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করলেই তুমি সব কিছু পাবে, সব কিছু প্রাপ্ত করবে। আর না হলে রাবণ আমার কাছ থেকে তোমাদের ছিনিয়ে নিয়ে যাবে। তোমরা আবার সেই দুঃখী, সেই কষ্টের মধ্যে পড়ে যাবে। বাবা বলছেন, আমাকেই স্মরণ করো, তবে আমি তোমাদেরকে মুক্ত করতে পারবো। আচ্ছা, मीठे मीठे लक्की सितारों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. শরীর নির্বাহের জন্য কর্ম অবশ্যই করো, কিন্তু টু মাচ ঝামেলায় আটকে পড়ো না। কাজকর্মাদির এমন চিন্তা যেন না থাকে যে বাবার স্মরণই ভুলে যাও। দ্বিতীয় ধারণা, অনেক মানুষের মত ত্যাগ করে অদ্বিতীয় বাবার মতেই চলতে হবে। অদ্বিতীয় বাবার মহিমাই গাইতে হবে। একমাত্র বাবাকেই ভালোবাসতে হবে। বাকি সকলের থেকে মোহ নিষ্কাশিত করে দিতে হবে। বরদান, অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা পুরানো সংস্কারের আঘাত থেকে সুরক্ষিত থাকা মাস্টার নলেজফুল ভব। পুরানো সংস্কারের কারণে সেবায় অথবা সম্বন্ধ সম্পর্কে বিঘ্নের সৃষ্টি হয়। সংস্কারই বিভিন্ন রূপে নিজের দিকে আকৃষ্ট করে। যেখানে কোনো দিকের আকর্ষণ রয়েছে সেখানে বৈরাগ্য থাকতে পারে না। সংস্কারের লুকানো অংশও যদি থাকে তখন তা সময় অনুসারে বংশের রূপ ধারণ করে, বিশাল রূপ ধারণ করে, পরবশ করে দেয়। সেই জন্য নলেজফুল হয়ে অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা পুরানো সংস্কারগুলি, সম্বন্ধগুলি, পদার্থগুলির আঘাত থেকে, বস্তুর আঘাত থেকে মুক্ত হও, তবেই সুরক্ষিত থাকবে। স্লোগান, মায়ার থেকে নির্ভীক হও আর পারস্পরিক সম্পর্কে নির্মাণ বিনম্র হও। ওম শান্তি।